আবাসের বাড়ি পেতে আর নেতাদের পায়ে তেল দিতে হবে না। ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগে এবার খতম নেতাদের নেতাগিরি। বাড়ি পেতে এবার নিজেই অ্যাপ দিয়ে সেরে ফেলুন নিজের বাড়ির সার্ভে, কোনো কাটমানি ছাড়াই সরকারি 1,30,000 টাকা অ্যাকাউন্টে। 4 অগস্টের মধ্যে নিজের মোবাইল থেকে করুন আবেদন। কিন্তু কোন অ্যাপ দিয়ে কিভাবে করবেন সেলফ সার্ভে? এই ফেস রেকগনিশন প্রযুক্তিতে কিভাবে দূর হবে তৃণমূল জামানার আবাসন দুর্নীতি জানুন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া নিয়ে বাংলায় এবার এক ঐতিহাসিক ও যুগান্তকারী বিপ্লব। গরিব মানুষের হকের বাড়ি পেতে আর কোনো কাটমানিখোর বা রাজনৈতিক নেতার পায়ে ধরতে হবে না। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মেনে এবার উপভোক্তাদের সরাসরি ক্ষমতা দিল শুভেন্দু অধিকারী নতুন বিজেপি সরকার। এবার থেকে আপনি নিজেই নিজের বাড়ির সমীক্ষক বা সার্ভেয়ার হতে পারেন। বিগত তৃণমূল সরকারের আমলে বাংলার বাড়ি প্রকল্পে এই আধুনিক সুবিধা না থাকায় গরিব মানুষকে বছরের পর বছর অপেক্ষা করতে হতো। কিন্তু সুশাসনের জামানায় এবার চালু হলো আধার ভিত্তিক ফেস অথেন্টিকেশন সহ সেলফ সার্ভে বা স্বমূল্যায়নের ব্যবস্থা। কিভাবে মোবাইল অ্যাপ দিয়ে ঘরে বসে করবেন এই আবেদন, কিভাবেই বা মিলবে টাকা, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রশাসনকে ফাঁকি দিয়ে অযোগ্যদের পাইয়ে দেওয়া আর যোগ্যদের বঞ্চিত করার দিন এবার শেষ। বর্তমানে রাজ্যে প্রায় 6,000 সরকারি সমীক্ষক এআই প্রযুক্তি সম্পন্ন আবাস প্লাস 2024 মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে আধার ভিত্তিক ফেস রেকগনিশন পদ্ধতিতে নিখুঁত সমীক্ষা চালাচ্ছেন। তবে প্রত্যন্ত বা দুর্গম অঞ্চলে যদি কোনো কারণে সরকারি সমীক্ষক দল পৌঁছতে না পারে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। যোগ্য ব্যক্তিরা সরাসরি গুগল প্লে স্টোর থেকেই আবাস প্ল্যান অ্যাপটি ডাউনলোড করে নিজেদের পরিচয়পত্র এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করে নিজেই নিজের সমীক্ষার কাজ সম্পূর্ণ করতে পারবেন। গত 4 জুন থেকে শুরু হওয়া এই মেগা ড্রাইভ চলবে আগামী 4 অগস্ট পর্যন্ত। অর্থাৎ কোনো রাজনৈতিক বাধা বা ভৌগোলিক দূরত্বের কারণে এবার আর একটা যোগ্য পরিবারও মোদিজির পাকা বাড়ি থেকে বঞ্চিত হবে না। এবারে জেনে নেওয়া যাক এই প্রকল্পের যোগ্যতার আসল মাপকাঠি এবং কত টাকা কিভাবে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন মূলত তারাই যারা সম্পূর্ণ গৃহহীন কিংবা কাঁচা বাড়িতে বসবাস করেন। কাঁচা বাড়ির সুনির্দিষ্ট সংজ্ঞা: দেওয়াল যা মাটি, বাঁশ, খড় বা কাঁচা ইট দিয়ে তৈরি, ছাদ টালি, খড়, প্লাস্টিক বা বাঁশ দিয়ে তৈরি, চাল। এই যোগ্য পরিবারগুলোকে বাড়ির তৈরির জন্য মোট 1,30,000 টাকা দেওয়া হবে, যা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3টি কিস্তিতে পৌঁছে যাবে। প্রথম ও দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে 60,000 টাকা করে এবং বাড়ি নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর শেষ কিস্তিতে মিলবে 10,000 টাকা। তবে এই স্বচ্ছ ব্যবস্থায় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিবার কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি কতটা তৈরি হলো তার লাইভ ছবি তুলে অ্যাপের মাধ্যমে প্রশাসনকে আপডেট দিতে হবে। এই ছবিগুলো সরাসরি কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের পোর্টালে আপলোড করা হবে। আর যারা নিজেরা সেলফ সার্ভে বা স্বমূল্যায়ন করে আবেদন জমা দেবেন, তাদের তথ্যগুলো প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা একেবারে শেষ স্তরে গিয়ে নিখুঁতভাবে যাচাই করে নেবেন। কোন রকম জালিয়াতি বা বেনিয়ম ধরা পড়লে আবেদন সরাসরি বাতিল হবে। অর্থাৎ কেবল প্রকৃত অভাবী মানুষরাই পাবেন এই সরকারি অনুদান। দলবাজি আর তোষণের রাজনীতি বন্ধ করে প্রযুক্তির মাধ্যমে প্রতিটি প্রান্তিক মানুষের দুয়ারে কেন্দ্রীয় সুবিধা পৌঁছে দিতে মোদীর শুভেন্দুর ডবল ইঞ্জিন সরকার। অন্তর্দয় থেকে প্রগতি, নতুন বাংলার এই ডিজিটাল রূপান্তর সত্যি প্রশংসনীয়। নেতাদের তোষামত না করে গরিব মানুষের নিজের মোবাইল থেকে সরাসরি আবাস যোজনা সেলফ সার্ভে করার এই দুর্দান্ত অধিকার নিয়ে আপনার কি মতামত? কমেন্ট বক্সে জানান আপনার মতামত।